দর্শক বন্ধুরা, আমার কাছে এঁচোড়ের তরকারি ভীষণ প্রিয়। যদি এঁচোড়কে ঠিকঠাকভাবে রান্না করা যায় তাহলে তার স্বাদ খাসির মাংসকেও হার মানায়। বিশেষ করে আমার মা এঁচোড়ের তরকারি ভীষণ ভীষণ ভালো রান্না করতেন। আমি যখন মায়ের হাতে এঁচোড়ের রান্না খেতাম তখন খাসির মাংসের স্বাদকেও ভুলে যেতাম। অনেক দিন বাড়িতে থাকা হয় না, তাই মায়ের হাতের ওই রান্নাকে ভীষণ ভীষণভাবে মিস করি। তাই আজ যখন শুনলাম মাসি এঁচোড় রান্না করবেন, তাই আর লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি করে ছুটতে চলে এলাম। দর্শক বন্ধুরা, আপনাদেরও আশা করি এঁচোড়ের রান্না ভীষণ ভীষণ ভালো লাগে। তো আজকে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব কিভাবে হালকা মশলায় খাসির মাংসের মতন এঁচোড় রান্না করা যায়। মাসি, আজকে কি রান্না হচ্ছে? আজকে এঁচড় হবে। আচ্ছা, এঁচোড়ের তরকারি হবে আজকে। হ্যাঁ। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা বেশ ভালোভাবেই বুঝতে পারছেন আজকে হতে চলেছে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি আমার ভীষণ ভীষণ প্রিয়, তাই আজকে আমি খুবই এক্সাইটেড ছিলাম। মাসি আগেই এঁচোড়কে টুকরো টুকরো করে কেটে নুন এবং হলুদ মিশিয়ে তাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলেন। আলু কেটেই রেখেছিলেন, সঙ্গে মশলা হিসেবে রেখেছিলেন পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং আদা ও জিরে একসঙ্গে বেটে নিয়েছিলেন। মাসি যেহেতু হালকা মশলায় রান্না করেন, তাই আজকে মাসি রসুন বাটা নেননি। মাসি বরাবরই খুব হালকা মশলায় রান্না করেন, কারণ এতে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে এবং গ্যাস অম্বল বুক জ্বালার কোনো কথাই থাকে না। আজকে মাসি রান্নায় সরিষার তেল ব্যবহার করছেন, তাই মাসি নিয়ে নিলেন কিছুটা পরিমাণ সরিষার তেল কড়াইয়ের মধ্যে। সরিষার তেল গরম হতেই মাসি তার মধ্যে দিয়ে দিলেন আগে থেকে কেটে রাখা আলুগুলোকে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখন আলু দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। এবার মাসি আলুতে মিশিয়ে দিলেন সামান্য পরিমাণ হলুদ। হলুদ আলুতে মেশালে ভাজার সময় কালারটা বেশ ভালোই হয়। এরপর মিশিয়ে দিলেন পরিমাণ মতন লবণ। এবারে মাসি আলু ভাজা শুরু করলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আলু ভাজা চলছে। আলু ভাজা প্রায় হয়েই এসছে। এখন আলু ভাজা কমপ্লিট। এবারে মাসি ফোড়ন হিসাবে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলেন জিরে, গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। আগে থেকে মাসি পেঁয়াজ কেটে রেখেছিলেন, পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছিলেন, পেঁয়াজ কুচি দিয়ে দিলেন এবং মাসি ভাজতে শুরু করলেন। এই পেঁয়াজকে ততক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজের কালার বাদামি না হয়ে যায়। এবারে দিয়ে দিলেন পরিমাণ মতন লবণ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার প্রায় বাদামি হয়ে এসছে। এখন পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবারে মাসি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন আদা এবং জিরের বাটা। এবারে মাসি নাড়াচাড়া করতে শুরু করলেন। কিছুক্ষণ ধরে আদা এবং জিরে বাটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আদার গন্ধটা চলে যায়। মাসি আজকের রান্নায় রসুন ব্যবহার করছেন না, কারণ মাসি খুব অল্প মশলায় রান্না করেন। কারণ মাসি সবসময়ের জন্য যারা এই তরকারি খায় তাদের শরীর এবং স্বাস্থ্যের দিকে বরাবরই নজর দিয়ে থাকেন। আপনারা চাইলে রসুন ব্যবহার করতে পারেন। একটা টমেটো মাসি আগে থেকেই টুকরো করে কেটে রেখেছিল, তা মশলার মধ্যে মাসি দিয়ে দিল। এবারে মাসি কড়াইয়ে দিয়ে দিলেন পরিমাণ মতো হলুদ। এরপর মাসি কড়াইয়ে দিলেন পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। আপনারা স্বাদ মতন লঙ্কা গুঁড়ো নিয়ে নেবেন। আবার একটু জল।
এখন এঁচোড়ের তরকারি রান্নার জন্য মশলা পুরোপুরি রেডি। মশলার ছিল যেমন সুগন্ধ তেমনি কালার। এরপর মাসি মশলার মধ্যে এঁচোড়কে ঢেলে দিলেন। আগে থেকেই এঁচোড়কে কেটে সুন্দর করে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে রাখা হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন এঁচোড়গুলোকে বেশ ওলট পালট করে মশলার সঙ্গে মাসি ভালোভাবে মিশিয়ে দিচ্ছে, যাতে এঁচোড়ের প্রতিটা অংশে মশলা ভালোভাবে ঢুকে যায়। এখন গ্যাসটা কমিয়ে দিয়ে মাসি ওই এঁচোড়কে ঢাকা দিয়ে দিলেন। মিনিট 5 জন্য এইভাবে মাসি ঢাকা রেখেছিলেন। মাসি ঢাকা খুলে আবার এঁচোড়গুলোকে নাড়াচাড়া করতে শুরু করলেন হাতা দিয়ে। মশলার সঙ্গে বেশ ভালোভাবেই মিশিয়ে দিতে শুরু করেছেন মাসি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর মাসি আগে থেকে ভেজে রাখা আলুকে এঁচোড়ের মধ্যে দিয়ে দিলেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর মাসি হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুকে এঁচোড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলেন। দেখতে পাচ্ছেন আপনারা। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাসি কড়াইতে ঢাকা দিয়ে দিলেন মিনিট 5 জন্য, যাতে আলু ভালোভাবে এঁচোড়ের সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায়। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন মাসি এবারে ঢাকা সরিয়ে নিয়ে আবার এঁচোড় এবং আলুকে ভালোভাবে নাড়াচাড়া করতে শুরু করলেন কড়াইয়ের মধ্যে। আলু বেশ সুসিদ্ধ হয়ে গেছে। এরপর মাসি কড়াইয়ে সামান্য পরিমাণ জল ঢেলে দিল প্রথমে, এবং জলটাকে ভালোভাবে এঁচোড় এবং আলুর সঙ্গে মিশিয়ে দিলেন। দর্শক বন্ধুরা, যেহেতু মাসির তরকারি অনেকেই খায়, তাই মাসিকে স্বভাবতই তরকারিতে একটু বেশি জল দিতে হয়। মাসি পরিমাণ মতন জল দিয়েই দিয়েছেন। এবারে আমরা কিছুক্ষণ রেখে দেব, যাতে জলটা ঠিকঠাকভাবে ফুটে যায়। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এঁচোড়ের তরকারি ফুটতে শুরু করে দিয়েছে। তরকারির কি কালার ছিল, আহা কি সুগন্ধ ছড়াচ্ছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। তরকারি দেখেই পেটে ছুঁচো ডন মারতে শুরু করেছিল। এঁচোড়ের তরকারি মোটামুটি প্রস্তুত। অবশেষে মাসি স্বাদ এবং সুগন্ধের জন্য এঁচোড়ের তরকারির উপর হালকাভাবে ছিটিয়ে দিলেন গরম মশলা। এরপর মাসি খেললেন আসল মাস্টার স্ট্রোক। মাসি তরকারিতে হালকাভাবে ছড়িয়ে দিলেন ঘি। আহা, কি গন্ধ, কি সুগন্ধ, প্রাণটা পুরো জুড়িয়ে গেল। আর পেটের খিদে দুগুণ চারগুণ একসঙ্গে বেড়ে গেল। পরে যখন এঁচোড়ের তরকারি টেস্ট করেছিলাম, কি বলবো দর্শক বন্ধু আপনাদের, খাসির মাংসকেও যেন হার মানায় মাসির হাতের তৈরি এই অল্প মশলার এঁচোড়ের তরকারি। আপনারাও এইভাবে সহজেই অতি অল্প মশলায় বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এঁচোড়ের তরকারি। আর যদি এই এঁচোড়ের তরকারি আপনারা সরাসরি এসে মাসির হাতে খেতে চান, তাহলে আপনাদের চলে আসতে হবে ভূতের রাজার মোড়ে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন, এবং এঁচোড়ের তরকারি কেমন লাগে আপনাদের কমেন্টের মাধ্যমে জানান, এবং আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে এই ভিডিওটিকে ছড়িয়ে দিন।